হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে ইউনিক লোগো ডিজাইন তৈরি করবেন। আসলে ইউনিক লোগো ডিজাইনটা কিভাবে তৈরি করা যায়? আমরা মোটামুটি সবাই লোগো ডিজাইন করতে পারি। ইলাস্ট্রেটর টুলসগুলো জানি, কিভাবে ব্যানার তৈরি করতে হয় সেগুলো জানি। তাহলে আসলে আমরা অনেকে লোগো নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে চাই, কিংবা কাজ করার জন্য গিগ রেডি করে ফেলছি, কাজ পাচ্ছি না। আসলে কাজ করতে গেলে ভাই আমি ইউনিক লোগো আমার মাথায় আসতেছে না। ইউনিক লোগোটা আমার মাথায় কিভাবে আসবে? আসলে মাথায় তো আসলে কোনো বিষয় কখনো ইজিলি মাথায় আসে না। মানে হচ্ছে আমরা হঠাৎ করে একটা ইউনিক কিছু তৈরি করবো, সেটা তো মাথায় আসবেই না, আমাদের সেই সম্বন্ধে জানতে হবে। সো আসলে এই টপিকটা নিয়ে যে আমরা কিভাবে ইউনিক লোগো ডিজাইন তৈরি করবো, এই টপিকটা নিয়ে আজকের এই ভিডিওটি। সো প্রথমে আপনি যদি ইউনিক লোগো তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার জানতে হবে, ফার্স্ট অফ অল আপনি যদি একটা ট্রাভেল এজেন্সির যদি লোগো তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার জানতে হবে ট্রাভেল এজেন্সিটা কী, আসলে এরা কী নিয়ে কাজ করে। হয়তো আপনার ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট বলেই দিছে যে আমার এইরকম প্রয়োজন, আসলে আপনি তো বলে দিয়েছেন, আসলে আপনি বুঝতে পারছেন বাট তৈরি করতে পারতেছেন না। সো আপনাকে আপনার হাতের স্কিলটা বাড়ানোর জন্য, আপনার মাথায় কিছু ইউনিক আইডিয়া আনার জন্য, কাজ করার সাথে সাথে যাতে আপনার রিকোয়ারমেন্ট শোনার সাথে সাথে, পড়ার সাথে সাথে যাতে আপনার মাথায় নতুন একটা আইডিয়া চলে আসে, আমি এইভাবে দিলে আই নো যে আমার ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবেই করবে, 5 স্টার রেটিং আসবে। সো আসলে ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, আপনি প্রথমে ট্রাভেল এজেন্সি নিয়ে করেন, 50টা লোগো কপি করবেন। আসলে আপনি গুগলে সার্চ করবেন ট্রাভেল এজেন্সি লোগো, তখন দেখবেন একসাথে 50টা 60টা এরকম যত আছে। আপনি প্রত্যেক দিন এক একটা টপিকের উপর, অথবা প্রত্যেক উইক 7 দিন একটা টপিকের উপর শুধু লোগো কপি করবেন। আপনি গুগল থেকে ডাউনলোড করে কপি করবেন শুধু একটা টপিকের উপর। ট্রাভেল এজেন্সি করবেন, ফটোগ্রাফি এজেন্সিগুলোর করবেন, তারপর হচ্ছে আরও অন্যান্য যেই সকল আসলে মার্কেটে বেশি চলতেছে ওইগুলো নিয়ে আপনি ডেলি 50টা করে লোগো কপি করেন। এরকম যখন আপনার 20 থেকে 25টা কোম্পানির ক্যাটাগরির লাইক হচ্ছে 25টা ক্যাটাগরির লোগো যখন আপনি ডিজাইন করে ফেলবেন, শুধু কপি করবেন গুগল থেকে ডাউনলোড করে, তখন দেখবেন একটা পর্যায়ে কি আপনার কি হবে, আপনার আইডিয়া চলে আসবে। আসলে এখানে ট্রাভেল এজেন্সির লোগোতে এই কালারটা ব্যবহার করা হয়, ফটোগ্রাফি লোগোতে ওই কালারটা ব্যবহার করা হয় বেশি, ডিজাইনের শেপগুলো এরকম থাকে, কিংবা আপনি যখন পার্ট টু পার্ট করতে থাকবেন না, তখন আপনার একটা পর্যায়ে গিয়ে খুব ভালোভাবে আপনার ব্রেনে চলে আসবে বিজনেস লোগো কেমন, কোম্পানি লোগোগুলো কেমন, নর্মাল ইন্ডাস্ট্রি লোগোগুলো কেমন, শপ লোগোগুলো কেমন। তারপর হচ্ছে এরকম যখন করতে থাকবেন, দেখবেন আপনার মাথায় আমি যখন বলবো যে আমার জন্য একটা লোগো তৈরি করে, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, হ্যাঁ আমি তো তখন আপনি চিন্তা করবেন, না আমি তো ওইরকম একটা লোগো তৈরি করছিলাম, তো আপনি সাথে সাথে ওইরকম তৈরি করছিলাম, দ্যাট মিনস আমার এই শেপটা ওইখানে দিয়েছিলাম, এই নামটা যদি এরকম, এটার সাথে মিল রেখে আমি নতুন একটা ডিজাইন তৈরি করে ফেলি। তো আপনার সাথে সাথে মাথার মধ্যে চলে আসবে, যেটা আমি একটা পর্যায়ে অনেক কপি করতাম, অনেক। এখন আমার মাথায় আমি যদি লোগো তৈরি করতে যাই, আমার জাস্ট রিকোয়ারমেন্টটা শুনলে হয়, আমি ইজিলি খুব ইজিলি হচ্ছে একটা লোগো ক্রিয়েট করে ফেলতে পারি যে কোনো একটা কোম্পানির জন্য। আমার খুব একটা সময়ের প্রয়োজন হয় না, আর ওটা নিয়ে খুব একটা ভাবতেও হয় না। আসলে আমার এই যে প্র্যাকটিস করছিলাম, প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে 50টা 60টা করে আমি ডাউনলোড করে প্র্যাকটিস করছিলাম, শুধু কপি করছিলাম। তো এটা হচ্ছে একটা স্টেপ। তারপর হচ্ছে ধরলাম আপনি এটা করছেন, কিংবা আপনি এটা করেননি, এখন আপনি কি করবেন? তাছাড়া আরও ওয়ে আছে। এটা তো এটা করলে আপনার জন্য ভালো। আরেকটা ওয়ে হচ্ছে, আপনি যখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে এটা, আপনি কি করবেন? ওই রিকোয়ারমেন্ট বেসিস আপনি একটু গুগলিং করবেন, অথবা আপনি ভালো ভালো ওয়েবসাইটে গিয়ে একটু দেখবেন এই টাইপের লোগোগুলো আসলে কেমন হয়। নর্মালি আমি যদি বলি, একটা ফটোগ্রাফি কোম্পানি, লাইক হচ্ছে যারা ছবি তোলে, ওদের একটা কোম্পানির জন্য একটা আপনি লোগো তৈরি করবেন। সো তারা কেমন, সে যে আপনাকে রিকোয়ারমেন্টটা দিছে, এই টাইপের লোগোগুলো আসলে দেখবেন কি কেমন হয়। আসলে হয়তো বা ক্যামেরার একটা ইমেজ থাকবে, সেখানে নিচে নাম থাকবে কোম্পানির, ক্যামেরার ইমেজের মধ্যে কিছু ডিজাইন থাকবে, আরও 10টা লোগোর চাইতে একটু আলাদা হবে, এই তো। সো আপনি এরকম একটু লোগো দেখবেন যে কে কীভাবে করতেছে, আসলে কে কোন কালারটা ইউজ করতেছে, কোন কালারটা বেশি চলতেছে। আসলে এরকম যখন আপনি একটু দেখবেন, ঘাটাঘাটি করবেন, তখন আপনার মাথায় হঠাৎ করে একটা চিন্তা ভাবনা আসে, না ও তো এটা এইভাবে করছে, আমি এটা এইভাবে করতে পারি, তাহলে তো আরও সুন্দর হবে। যখন আপনি এই ডিজাইনটা তৈরি করে ফেলবেন, তখন আপনি আবার এইটা নিয়ে চিন্তা করবেন, আসলে এটা কেমন হয়, আসলে এই কোম্পানির সাথে কি যায়। তখন আপনি চিন্তা করবেন, না এই শেপটা এই কোম্পানির সাথে যাওয়ার জন্য আমার আরেকটু চেঞ্জ করতে হবে, আপনি ওইটা চেঞ্জ করলেন।
তখন দেখবেন আপনার একটা পারফেক্ট লোগো তৈরি হয়ে গেছে। তখন আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। আরেকটা স্টেপ হচ্ছে, আপনি লোগো ডিজাইন তৈরি করতে হলে আপনাকে অনেক আইকন সম্বন্ধে ধারণা জানতে হবে। আইকন মানে কোন আইকনটা কেমন হয়, কোন ইমোজি সম্বন্ধে, আইকন সম্বন্ধে, এই আইকনগুলো জানতে পারলে লাইক হচ্ছে একটা ক্যামেরার আইকন কেমন, একটা কিবোর্ডের আইকন কেমন হয়, একটা হচ্ছে ওয়েব ক্যামের আইকন কেমন হয়, একটা ডেস্কটপের আইকন কেমন হয়, একটা সেটিং বাটনের আইকন ইউনিক কেমন কেমন আছে। তো এইগুলো যদি আপনি জানেন তখন দেখবেন আপনার, যদি না জানেন সেক্ষেত্রে আপনি এই যে গুগল রিসার্চ করে লাইক লোগোতে যেভাবে আপনি 50টা করে কপি করতেন, আপনি এরকম আইকনগুলো কপি করেন, অথবা আপনার লিস্টে কিছু আইকন অলওয়েজ রেখে দিবেন যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রয়োজনীয় আইকনগুলো রেখে দিবেন, তখন আপনি ওইগুলো দেখে দেখে করতে পারবেন। আর এরকম কপি করলে দেখবেন আপনার মাথায় নতুন একটা আইকনের আইডিয়া চলে আসবে, লাইক হচ্ছে ও এরকম আইকন তো গুগল অভাব নাই, আমি যদি একটু ইউনিকভাবে তৈরি করি সেটা আরও ভালো হবে। সো আপনি যদি ওরকম কপি করেন, মেন টপিক হচ্ছে আপনি যদি 2 থেকে 3 মাস 2 থেকে 3 মাস আপনি পার ডে 50টা করে লোগো কপি করবেন এক একটা ক্যাটাগরি বেসিস। সো একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনার স্কিল না ফুল ডেভেলপ হয়ে গেছে। আপনাকে আগে এই যে বিষয়টা বুঝতে হবে যে আপনি কপি করবো কেন, আসলে কপিটা আসলে হঠাৎ করে তো আর ক্রিয়েটিভিটি মাথায় চলে আসে না। আপনি যখন নর্মালি আমি যদি একটা বলি যে আমি একটা বিজনেস স্টার্ট করবো, সেই ক্ষেত্রে আমার এই বিজনেস সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তখন আপনি কি করেন, এই বিজনেস সম্বন্ধে লাইক আমি একটা মুদি দোকান দিব, কী কী আইটেম লাগে মুদির দোকানে। সো আপনি কী করবেন, আরও 10টা মুদি দোকান ঘুরবেন, ওরা কী কী আইটেম রাখছে, কোন কোন আইটেমগুলো বেশি চলে, কোন কোন আইটেমে বেশি লাভ। তো সো আপনি যখন এগুলো জানবেন না, তখন আপনিও একটা মানে কি বিজনেস স্টার্ট করতে পারবেন। হঠাৎ করে তো আপনি দোকানে মানে ভাড়া নিয়ে আপনি তো স্টার্ট করতে পারবেন না, আমার যে প্রোডাক্ট প্রয়োজন। সো আপনাকে আসলে জানতে হবে যে এই ধরনের মানে বিজনেস কীভাবে মানে তারা স্টার্ট করতেছে। তারপর আপনার আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন যে এই লোগোটা কেমন হতে পারে। সো তখন আপনি বুঝতে পারবেন আসলে ইউনিক বিষয়টা কি, তখন আপনার মাথায় ইউনিক ডিজাইনটা আসবে। নর্মালি ইজিলি এত সহজে আসবে না আপনার মাথায় লোগো মানে ইউনিক বিষয়টা এত সহজে আসবে না, আপনাকে একটু হার্ড পরিশ্রম করতে হবে। আপনি বেশি না, জাস্ট 2 থেকে 3 মাস আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন, আমি গ্যারান্টি সহকারে বলতেছি আপনি খুব ভালো মানের লোগো ডিজাইন করতে পারবেন, খুব কম সময়ে খুব ইউনিক হবে আপনার লোগো। সো এই ওয়েটা আপনারা ফলো করার ট্রাই করবেন। আমি এই ওয়েটা ফলো করে বর্তমানে লোগো ডিজাইনার হিসেবে মার্কেটে কাজ করতেছি, আরও অন্যান্য বিষয় নিয়ে কাজ করতেছি, ওগুলো আপনাদের সাথে পরে একটা সময় শেয়ার করা যাবে, সমস্যা নেই। সো আপনি কপি করুন। আসলে বিষয়ের কথাটা শুনতে খারাপ লাগছে, আপনি তো এইগুলো কপি করে আপনি কাউকে শেয়ার করতেছেন না, আপনি জাস্ট কপি করবেন, কপি করা শেষ আপনার একটা ফাইল সেভ করে রাখলেন স্মৃতি হিসাবে, এটা কোথাও শেয়ার করার দরকার নেই, একবার আপনার পার্সোনালি থাকবে। আর আপনি চাইলে ডিলিট করেও দিতে পারেন, আপনি জাস্ট কপি করেন, ডেইলি যখন কপি করবেন আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে, আপনার ইউনিক সেন্সটাও চলে আসবে। সো এই ওয়েটা যদি ফলো করেন আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হয়। সো আশা করি এই ভিডিওটা আপনারা পুরোপুরি বুঝতে পারছেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।